সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ওনাকে বেশ কিছুদিন আগে দল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তার নৈতিকতা নাকি ভালো না। ইতিমধ্যে আমরা কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। মেঘঘটিত ব্যাপার, বলার মতো না। এত নোংরা চরিত্রের একটা লোক, সেই লোকটাকে নির্দিষ্ট আপনার স্পেসিফিক আপনার মামলার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছে। তাকে কিন্তু রিমান্ডও দেয় নাই, তার প্রতি কোনো অত্যাচারও করা হয়নি, তাকে কোনো জেলও দেওয়া হয়নি। কিন্তু সেটাকে কেন্দ্র করে ভারতে এমন একটা আপনার অবস্থার সৃষ্টি করলো তাদের মিডিয়াগুলো, যেমন আমাদের বাংলাদেশে যাতে হিন্দু মুসলমান যাতে আমাদের রাইট লেগে গেল। আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? আসলে উদ্দেশ্যটা কিন্তু রাইট লাগানোই ছিল। পরবর্তীতে আমরা যখন দেখলাম কোর্টে তাকে হাজির করা হইল, তখন একজন উকিলকে মেরে ফেলা হইল। এই সন্ত্রাসীরা এখানে কিন্তু হিন্দু মুসলিম না, এখানে কিন্তু এই হিন্দুর নামে কিছু সন্ত্রাসী এখানে ঢুকে গিয়ে এই অপকর্মগুলি করতেছেন। সেই উকিলের কথা বলা হইল ইন্ডিয়ার মিডিয়াতে যে ও নাকি ওই চিন্ময় দাশগুপ্তর উকিল ছিল বলে তারা মারছে। একটা রাষ্ট্রের মিডিয়া এরকম মিথ্যাবাদী হতে পারে, এরকম মিথ্যাচার করতে পারে, আমার এর আগে জানা ছিল না। এই হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা বিবেকবান লোক, আপনারা বিবেক দিয়ে বিচার করবেন। আপনারা এখানে কি ভালো আছেন না খারাপ আছেন? এই যে বিগত সরকারের আমলে যে সব আপনার অন্যায় অবিচার হয়েছে, সেটা তো আপনার কখনো আমরা দেখি নাই ভারতকে টু শব্দটিও করতে। আপনার যে বিশ্বনাথকে যে আপনার আওয়ামী লীগের যে ছাত্রলীগের ছেলেপেলেরা কোবায় কোবায় দিনের আলোয় প্রকাশ্যে মেরে ফেললো, ভারত কোনো কথা বলছে ভাই? একটা কথাও তো বলে নাই। তারপরে আপনার এই যে গয়েশ্বর রায়, উনাকে আপনার মাথা ফাটায়, তারপরে ওই যে বাতের হোটেল ছিল হারুনের, ওই বাতের হোটেলে নিয়ে বসে আপনার তার লগে তালেশপাতি কারবার করলো, উনাকে ভাত খাওয়ার নাটক করলো। এগুলি কি জাতি দেখে নাই? এবং নিপুণ রায়, সে একজন মহিলা মানুষ, তাকে পর্যন্ত রেহাই দেয়, তার মাথা টাথা ফাটায় জেলে নিচ্ছে। কিন্তু আমরা তো তখন ভারতকে একটু টু শব্দ করতে দেখি নাই। আর আমরা চিন্ময়ের নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে শুধু অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য পুরা এলাকা আপনার তামা বানায় ফেলাইছে। বর্ডার ওইখানে আপনার বন্ধ করে দেয়, ব্যারিকেড দেয়, মাল আমাদের এক্সপোর্ট করবে না, ওখান থেকে ভারত থেকে কোনো পণ্য আসতে দিবে না, ওখানে হাসপাতালে চিকিৎসা করবে না, হোটেলে থাকতে দিবে না। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। আমরা ভারতে যেতে চাই না। ভারত ছাড়া আরো অনেক দেশ আছে, অনেক ভালো সভ্য দেশ আছে, যেখান থেকে আমরা জিনিসপত্র কিনে আনতে পারবো। টাকা থাকলে জিনিসের অভাব নাই রে ভাই। আমরা পণ্য খরিদ্দারের কদর সারা বিশ্বে, যারা বিক্রি করে তাদের কদর নাই, খরিদ্দারের কদর আছে। ভারতকে এটা আমরা বুঝিয়ে দিতে চাই যে ভারত থেকে আমরা অন্য দেশ থেকে পেলে আমরা ভারত থেকে আনবই না, আমরা নেগলেক্ট করবো ভারতকে। ওরা মনে করে কি নিজেদেরকে। আর একটা অসভ্য আছে আপনার ভারতের প্রধানমন্ত্রী, যে কিনা আপনার ওই যে এর আগে লক্ষ লক্ষ মুসলমানকে মারছে, হত্যা করছে। এই গুজরাটের কসাইটা বর্তমানে হইলে ভারতের প্রধানমন্ত্রী। সে তো রক্তপাত ছাড়া কিছুই বোঝে না। তা আমাদেরকে ভাই সতর্ক থাকতে হবে। দেশটা আমাদের, এই দেশকে আমাদের করতে হবে, আমাদের ভালোবাসতে হবে। এখানে যত হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা সবাই আমাদের ভাই। আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই। আমরা চিরজীবন এখানে মিলেমিশে শত বৎসর ধরে আমরা এখানে বসবাস করে আসতেছি। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। কোনো দুষ্কৃতিকারী যদি তাদের কাছে কোনো রকম সমস্যার সৃষ্টি করতে আসে, এই দুষ্কৃতিকারীগুলি কারা সেটা আপনাদেরকে চিনতে হবে। ওই যে দুষ্কৃতিকারীরা আপনার বিশ্বনাথরে কোবায় কোবায় মারছিল, ওই দলের লোকগুলি কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে আক্রমণ করে। এক এক সময় এক এক ভেষ ধরে, মাঝে মাঝে দাড়ি টুপি লাগে, পাজামা পাঞ্জাবি পরে গিয়ে আক্রমণ করে বসে, যাতে আমাদের আলেমদের উপরে সেই দুর্নামটা আসে। তো এগুলি আপনাকে চিহ্নিত করতে হবে। আপনারা আমাদেরকে খবর দিবেন, আমরা সাহায্য করব, সবাই মিলে সাহায্য করবো ইনশাল্লাহ। আমাদের দেশকে একবারে জালিমদের হাত থেকে মুক্ত হয়েছে, আমরা আর কোনো মতে এই জালিমদের হাতে আমরা এই দেশকে যেতে দেব না। ওরা কি মনে করে আমরা রক্ত দিতে শিখে গেছি? আমাদের বাচ্চারা রক্ত দিতে শিখছে। তারা একজন মূল্যে 4 জন উপস্থিত হয়, আগামীতে ইনশাল্লাহ 400 উপস্থিত হবে।
যারা রক্ত দিতে জানে তাদের দেশ নিয়ে কেউ খেলামেলা করতে পারে না। তা আপনাদের কাছে আমরা দোয়া চাই। আমার কাছে স্লিপ দিয়ে দিচ্ছে, আমার মধ্যে বেশি কথা আর বলা যাবে না। যাক, আমাকে দোয়া করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি। আমরা যাতে ভালো একটা, যাতে যে রাজনীতির দলের আজকে সম্মেলনে আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে, ওনাদের সম্বন্ধে একটু কিছু না বললে তো এটা মানে ওনাদের প্রতি অবিচার করা হবে। তাই ওনারা হলো যে জামাতে ইসলাম বাংলাদেশ, ওনাদের হইলো সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, বুঝছেন? একমাত্র কোরআনের আইন, সৎ লোকের শাসন, এটা ছাড়া দেশে শান্তি আসবে না। আপনি কি দেখেছেন ভাই কোনো জামাত ইসলামের মানুষকে আপনি চাঁদাবাজি করতে? বলেন, কেউ দেখেছেন? লুটপাট করতে দেখেছেন? সন্ত্রাসী করতে দেখেছেন? তাহলে বোঝা যায় ওনারা ভালো লোক। তো ভালো লোককে মূল্যায়ন করবেন, আমাদের জন্য ভালো হবে, পরকালের জন্য ভালো হবে। আর এই যে চক্রান্ত এইসব আপনারা পাত্তা দিবেন না। এই যে আমাদের যে আপনার 5ই আগস্টের যে আপনার বিপ্লব, এই বিপ্লব আল্লাহর খাস রহমতের দ্বারা আমরা এখানে কামিয়ে হয়েছি। একবার আল্লাহর ঘর আল্লাহ আবাবিল বাকিটা রক্ষা করছিল না? তো এরকম আবাবিল কিন্তু আপনার ফেরেস্তা রূপে এবারও পাঠাইছিল। নাহলে এত লোক আমরা জীবনে তো চোখে দেখি নাই, যত লোক একসাথে আসছিল। তো যাই হোক, একটা কোরআন থেকে একটা উপমা দেই, অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন যারা চক্রান্তকারী তারা সর্বদাই চক্রান্ত করবে এবং আল্লাহ কৌশল করবেন। আল্লাহর কৌশলই হইল সর্বোত্তম কৌশল। তাদেরকে চক্রান্তকে ভয় পেয়ে লাভ নাই, আমাদেরকে মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।